কি হয়েছে রোনা, তুমি আবার কাঁদছো কেন? ভাইয়া আমি ভয় পেয়েছি, ভাইয়া আমি ভয় পেয়েছি। ভাইয়া আমি আবার সেই ভয়ানক স্বপ্ন দেখেছি। আল্লাহর হুকুম নবীর সুন্নত করতে হবে জিন্দা, এই আমলে পাবো নাজাত আসবে সফলতা। এইভাবেই দুনিয়া আখিরাতে হব আমরা সফল, শান্তির পথে ইসলামের আলো জ্বালিয়ে দেব প্রবল। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আব্দুর রহিম, আজকের ক্লাসটা কিন্তু খুব মজার ছিল। হ্যাঁ আসিফ, বিশেষ করে স্যারের ইতিহাসের ক্লাসটা অনেক ভালো লেগেছে। আরে তোমরা কি জানো, আজকে আমি কিছু অদ্ভুত জিনিস দেখেছি। কি অদ্ভুত জিনিস দেখেছো আসিফ? আরে কি বলবো, ভয়ের কথা। স্কুলের পিছনের গলিটা দিয়ে যাওয়ার সময় আমি দেখেছি একটা অদ্ভুত লোক দাঁড়িয়েছিল। অদ্ভুত লোক মানে? সে অন্যদের চেয়ে অনেক লম্বা ছিল, তার চোখ দুটো লালচে ছিল, আর তার পোশাকও ছিল অন্যদের থেকে আলাদা। তাই নাকি আসিফ? তুমি কি তার সাথে কথা বলেছো? না না, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, দ্রুত স্কুলে চলে এসেছি। কি বলছো আসিফ? আমার মনে হয় তুমি ভুল কিছু দেখেছো। না না না, আমি নিশ্চিত ছিলাম সে লোকটা সত্যি অদ্ভুত ছিল। ঠিক আছে আসিফ, বাদ দাও তো। যাই হোক না কেন, এখন আর সে সম্পর্কে ভাবতে হবে না। চলো আমরা খেলা শুরু করি। এরপর আসিফ রাতের খাবার খেয়ে বিছানায় শুয়ে আছে এবং সে অদ্ভুত লোকটার কথা বারে বারে ভাবছিল। এই অদ্ভুত লোকটা আসলে কে ছিল? সে কি আবার আমার সামনে আসবে নাকি? হঠাৎ আসিফের কানে একটা কান্নার শব্দ ভেসে আসে। সে দেখতে পায় তার চাচাতো ভাই রোনাক বিছানায় বসে কাঁদছে। কি হয়েছে রোনাক, তুমি কাঁদছো কেন? আমি ভয় পেয়েছি ভাইয়া। কি হয়েছে, কেন ভয় পেয়েছো? আমি একটা ভয়ানক স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো রোনাক? ভাইয়া আমি স্বপ্নে দেখেছি একটা অদ্ভুত লোক আমাকে ধাওয়া করছে, তার চোখ দুটো লালচে ছিল। কি? অনেক ভয় পেয়েছি ভাইয়া। এরপর দেখা যায় আসিফ মসজিদের ইমাম সাহেবের সামনে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসল্লি একরাম, আজ আমি আপনাদের সাথে শয়তানের বিষয়ে কিছু কথা বলতে চাই। শয়তান? শয়তান হলো আল্লাহর অবাধ্য এক জিন। সে মানুষকে পথ ভ্রষ্ট করার জন্য চেষ্টা করে সব সময়। এই জন্য আমাদের সাবধানে থাকতে হবে যাতে শয়তানের ফাঁদে আমরা না পড়ি। আমি কি তাহলে শয়তানের ফাঁদে পড়ে গিয়েছি? আমরা যদি আল্লাহর কথা মেনে চলি, নিয়মিত নামাজ পড়ি এবং ভালো কাজ করি, তাহলে শয়তান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, যাক ভালো কথা শুনলাম। আমাকে অবশ্যই নিয়মিত নামাজ পড়তে হবে এবং ভালো কাজ করতে হবে। এরপর আসিফ দেখা যায় তার ঘরে কোরআন পড়ছে। হঠাৎ সে আবার সেই কান্নার শব্দ শুনে। সে আবার পাশের রুমে গিয়ে দেখতে পায় তার চাচাতো ভাই রোনাক বিছানায় বসে কাঁদছে। কি হয়েছে রোনাক, তুমি আবার কাঁদছো কেন? ভাইয়া আমি ভয় পেয়েছি। কি হয়েছে রোনাক? আমি আবার সেই ভয়ানক স্বপ্ন দেখেছি ভাইয়া। চিন্তা করো না রোনাক, আল্লাহ আমাদের রক্ষা করবেন। এরপর আসিফ রোনাকের কাছে গিয়ে বসে সে রোনাককে কোরআন থেকে আয়াত শোনাতে থাকে। আয়াত শোনার পর রোনাক শান্ত হয়ে যায়। রোনাক এখন কেমন লাগছে? ভালো লাগছে এখন? হ্যাঁ ভাইয়া। তাহলে ঘুমিয়ে পড়ো রোনাক, আল্লাহ তোমাকে রক্ষা করবে ইনশাআল্লাহ। রোনাক ঘুমিয়ে পড়ার পরে আসিফ জানালা দিয়ে বাইরে তাকায়। সে আকাশে চাঁদ দেখতে পায় এবং মনে মনে সে চিন্তা করতে থাকে, আল্লাহ আমাকে শয়তানের প্রতিরোধ করার শক্তি দিন। এরপর আসিফ স্কুলে গিয়ে দেখে তার বন্ধুরা অনেক চিন্তিত হয়ে আছে। কি হয়েছে আব্দুর রহিম? আসিফ তুমি কি জানো আব্দুল করিম গায়েব হয়ে গিয়েছে, তাকে পাওয়া যাচ্ছে না। কি বলছো? কিভাবে হয়েছে, কখন হয়েছে? আজ সকালে স্কুলে যাওয়ার সময় আব্দুল করিমকে আর দেখা যায়নি। আমরা সব জায়গায় খুঁজেছি কিন্তু তার কোনো খোঁজ পাইনি। ইন্না লিল্লাহ, তাহলে কি শয়তান আব্দুল করিমকে ধরে নিয়ে গিয়েছে নাকি? চিন্তা করবেন না আঙ্কেল, ইনশাআল্লাহ আমরা আব্দুল করিমকে খুঁজে অবশ্যই বের করব। এরপর আসিফ, আব্দুর রহিম এবং আব্দুল করিমের বাবা আব্দুল করিমকে খুঁজতে বেরিয়ে পড়ে। খুঁজতে খুঁজতে জঙ্গলের একটি গলিতে তারা খুঁজতে থাকে। এই যে আঙ্কেল, এইদিকে। আমার মনে হয় আব্দুল করিম এই গলিতে এসেছিল। হ্যাঁ আসিফ, আব্দুল করিম আমাকে বলেছিল সে আজ স্কুলে যাওয়ার আগে একটু ঘুরে আসবে। এভাবে তারা গলিতে ঘুরতে ঘুরতে হঠাৎ আসিফ একটি অদ্ভুত আলো দেখতে পায় এবং সে আলোটা দেখে এই আলোর দিকে এগিয়ে যেতে থাকে এবং আসিফ লক্ষ্য করে এই আলোটা একটা গুহা থেকে আসছে। সে গুহায় প্রবেশ করে এবং আব্দুর রহিম ও আব্দুল করিমের বাবা আসিফের পিছনে তারাও গুহার মধ্যে প্রবেশ করে। তারা গুহার ভিতরে প্রবেশ করেই
আব্দুল করিমকে বন্দি অবস্থায় দেখতে পায়। আসিফ, আব্দুর রহিম, ও বাবা, তোমরা কিভাবে এসেছো এখানে? চিন্তা করো না আব্দুল করিম, আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ, তোমাকে আমরা উদ্ধার করব। আচ্ছা আব্দুল করিম, তুমি এখানে কিভাবে বন্দী হলে বলো তো? তোমাকে কে এখানে নিয়ে এসেছিল? আমি স্কুলে যাওয়ার সময় ঘুরতে ঘুরতে এখানে এসেছিলাম। তারপর হঠাৎ করে আমি জ্ঞান হারিয়ে ফেলি। চোখ খোলার পর দেখি গুহার মধ্যে আমি বন্দি। চলো আমরা এখান থেকে তাড়াতাড়ি বাড়ির দিকে চলে যাই। এরপর দেখা যায় স্কুলের মাঠে আসিফ, আব্দুর রহিম, আব্দুল করিম খেলা করছে। আসিফের অন্যান্য বন্ধুরাও আব্দুল করিমকে দেখে আনন্দে চিৎকার করে ওঠে। আলহামদুলিল্লাহ বন্ধুরা, আমি তোমাদের মাঝে আবার ফিরে আসতে পেরেছি। আসিফ, আব্দুর রহিম ও আমার বাবা আমাকে উদ্ধার করেছে। এরপর আসিফ তার বিছানায় শুয়ে শুয়ে আজকে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো সে ভাবতে থাকে। এরপর আসিফের কানে আবার একটি কান্নার শব্দ ভেসে আসে। সে বিছানা থেকে তাড়াতাড়ি উঠে পাশের রুমে গিয়ে দেখতে পায় তার চাচাতো ভাই রোনাক আবারও বিছানায় বসে কাঁদছে। কি হয়েছে রোনাক, তুমি আবার কাঁদছো কেন? ভাইয়া আমি ভয় পেয়েছি, ভাইয়া আমি ভয় পেয়েছি। কি হয়েছে রোনাক? ভাইয়া আমি আবার সেই ভয়ানক স্বপ্ন দেখেছি। তুমি কি সেই লোকটিকে দেখেছো? হ্যাঁ ভাইয়া, সে আমাকে ধাওয়া করছিল। রোনাক ভয় পেও না, আমি তোমার কাছে আছি। আসিফ রোনাকের কাছে গিয়ে বসে তাকে সাহস দিতে থাকে। শোনো রোনাক, শয়তান একটা মিথ্যাবাদী। সে আমাদের ভয় দেখাতে চায়, কিন্তু আমাদের তাকে ভয় পেলে চলবে না। আমাদের আল্লাহর উপর ভরসা করতে হবে। এরপর রোনাক শান্ত হয়ে শুয়ে থাকে। রোনাক ঘুমিয়ে পড়ে আর আসিফ জানালা দিয়ে বাইরে তাকায়। সে আকাশে চাঁদ দেখতে পায় এবং এগুলো দেখতে থাকে এবং মনে মনে বলতে থাকে, আয় আল্লাহ, আমাদের শয়তানকে প্রতিরোধ করার শক্তি দিন। এরপরের দিন আসিফ স্কুলে যাওয়ার সময় পথে আবার সে অদ্ভুত লোকটাকে দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখতে পায়। এই দৃশ্য দেখে আসিফ অনেক বেশি ভয় পেয়ে যায় এবং কাঁপতে থাকে। তারপর সে দ্রুত স্কুলে চলে আসে। এসে ভয়ে ভয়ে ক্লাসরুমে বসে সে অদ্ভুত লোকটার কথা ভাবতে থাকে। কি হয়েছে আসিফ, তুমি অমনোযোগী কেন? ক্লাসে মনোযোগ দাও। জি স্যার, অবশ্যই। আসিফ, তুমি কি ঠিক আছো? হ্যাঁ স্যার, ঠিক আছে। যদিও সে বলছে ঠিক আছে, কিন্তু আসিফের ক্লাসে কোনো মনোযোগ নেই। সে অদ্ভুত লোকটার কথা ভেবেই চলেছে। এরপর আসিফ বাসায় এসে তার বাবাকে সবকিছু খুলে বলে। হ্যাঁ আসিফ, বুঝতে পেরেছি। আসলে তুমি কি নিশ্চিত যে তুমি ঠিক দেখেছো? হ্যাঁ বাবা, আমি নিশ্চিত, আমি ঠিকই দেখেছি। পরপর 2 দিন আমি দেখেছি এই লোকটাকে। চিন্তা করো না বাবা, হতে পারে তুমি ভুল দেখেছো। কিন্তু বাবা, রোনাকও তো এই লোকটাকে স্বপ্নে দেখেছে। তবু আসিফ, আমি মনে করি না তুমি ভয় পাওয়ার মতো কোনো কিছু দেখেছো। কিন্তু বাবা, সেই লোকটা... থাক আসিফ, শোনো, শয়তান আমাদের ভয় দেখাতে চায়, কিন্তু আমাদের তাকে ভয় পেলে চলবে না। আমাদের আল্লাহর উপর ভরসা করে চলতে হবে। জি বাবা। চলো এখন আমরা রাতের খাবার খেয়ে নেই। এরপর আসিফ রাতে ঘুমাতে যায়, কিন্তু সে ঘুমাতে পারে না। সে আবার সে অদ্ভুত লোকটার কথা ভাবতে থাকে। এরপর একসময় সে ঘুমিয়ে পড়ে। চারিদিকে অন্ধকার, নীরবতা বিরাজ করছে। এমন সময় হঠাৎ আসিফের ঘরের দরজা খুলে যায় এবং আসিফ ভয়ে চিৎকার করে ঘুম থেকে ওঠে। সে দেখতে পায় তার সামনে সেই অদ্ভুত লোকটা দাঁড়িয়ে আছে। যাও, চলে যাও, আমাকে ছেড়ে চলে যাও। তুমি কি আমাকে ভয় পেয়েছো আসিফ? হ্যাঁ, আমি তোমাকে ভয় পাই। আল্লাহ সাহায্য করেন, আল্লাহ সাহায্য করেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তুমি ভালো করেছো যে আমাকে ভয় পাও, কারণ আমি তোমাকে নিয়ে যেতে এসেছি। কোথায় নিয়ে যাবে আমাকে? জাহান্নামে। না, আমি জাহান্নামে যেতে চাই না। কিন্তু তুমি যেতে বাধ্য। আয় আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। আয় আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। এরপর আসিফের ঘরের জানালা দিয়ে একটা আলো ঢুকে পড়ে এবং আলোটা এতটাই তীব্র যে শয়তান চোখ বন্ধ করে ফেলে এবং আলোর ঝটকানিতে শয়তান দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায় এবং কিছুক্ষণ পর সেই আসিফের ঘরের আলোটাও মিলিয়ে যায় এবং আসিফ একা ঘরে দাঁড়িয়ে থাকে। এরপর আসিফ সকালবেলা ঘুম থেকে ওঠে। সে গতকাল রাতের ঘটনাগুলো ভাবতে থাকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে রক্ষা করেছেন। আসিফ বাইরে গিয়ে সূর্যোদয় দেখতে পায় এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানায়।
আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। আসিফের সাথে চলো আমরাও ইসলামকে শিখি ও আমল করি। শিক্ষণীয় সব মজার মজার কার্টুন পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।